আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে পবিত্র মুহররম মাসে আশুরার রোজা আবারও এসেছে ইনশাআল্লাহ। আমরা আশুরার রোজা রেখে যদি কষ্ট করে এই ছোট্ট 2 শব্দের একটি দোয়া মাত্র 3 বারও পড়ে আল্লাহ তাআলার কাছে মন থেকে কেঁদে কেঁদে একটি নেক সুন্দর সুস্থ সন্তান চাই, রব্বুল আলামিন আশুরার রোজার ওসিলায় ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। কবে রোজা রাখবেন, কি নিয়মে কি নিয়তে আমলটি করবেন তার বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। মুহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। এই মাস তাৎপর্যমণ্ডিত ও বরকতময়। মহান রব আল্লাহ তাআলা হিজরি সনের যে 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে অন্যতম হলো এই মুহররম মাস, আর বাকি মাসগুলো হলো জিলকদ, জিলহজ ও সফর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবে মাস হলো 12টি। এর মধ্যে 4টি মাস বিশেষ সম্মানিত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। তবে মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কি? তারা বলল, এটি একটি ভালো দিন। এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। অতঃপর তিনি রোজা রেখেছেন এবং সাম রাখার নির্দেশও দিয়েছেন। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। আরেক হাদিসেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদের কাছে তাই অনুরোধ করব, আপনারা আশুরার দিনে রোজা রাখবেন, পাশাপাশি চেষ্টা করবেন আগে পরে আরেকটি করে রোজা রাখা, অর্থাৎ আশুরার 2টি রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখবো। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা তো 10 তারিখ আশুরায় রোজা রাখবই, তার আগে পরে আরেকটি রোজা রাখবো। অর্থাৎ আশুরা রোজার সম্পর্কে সেই হাদিসটি আমি আপনাদের দেখায় দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন। বলা হয়েছে, তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে, অর্থাৎ আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। তাই চেষ্টা করব আমরা 9 ও 10 তারিখ রোজা রাখা, যদি না পারি তাহলে 10 ও 11 তারিখ রোজা রাখার। অর্থাৎ এটি ইংরেজি হিসেবে যদি আপনাদেরকে বলি সহজে আপনারা বুঝতে পারবেন তিনি ভাই বোনেরা। সেটি হলো 10 তারিখ হচ্ছে 26শে জুন, অর্থাৎ এই মাসের 26 তারিখে। আমি আবারও বলছি, জুন 26শে জুন হচ্ছে 10-এ মুহররম হবে তিনি ভাই বোনেরা। অর্থাৎ আমরা 9 জুন এবং 10 জুন অর্থাৎ 25-26 2 দিন রোজা রাখতে পারি, অথবা 26-27ও রাখতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই রোজা রেখে আমরা নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা জানি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আল্লাহ তাআলারই কাছে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনিও সন্তান দান করবেন। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও বৃদ্ধ বয়সে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক পুত্র সন্তান দান করেছেন, তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি 2-3 শব্দের, এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি পড়তে হবে দিনী ভাই বোনেরা। কম করে হলেও অন্তত 3 বার পাঠ করব। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে রব্বি হাবলি মিনাস সলিহিন 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদের মতো করে দোয়া করব। আশা করছি আপনারা এই ছোট্ট নিয়মটি মেনে আমল করার চেষ্টা করবেন। যদি পারেন আশুরার রোজা রাখবেন, যদি সম্ভব হয়
তাহলে আপনারা আশুরার রোজা রেখে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের আগ পর্যন্ত, অর্থাৎ আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্তে, যখন ইফতার শুরু করবেন তার আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এবং বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। অথবা বাংলায় বলবেন যে হে আমার রব, হে আল্লাহ, আমাকে এক সৎ সন্তান দান করো, সৎপুত্র দান করো। এগুলো কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া দিনী ভাই বোনেরা। এগুলোর মাধ্যমে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, রোজা রেখে বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কারণ আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাআল্লাহ ইস্তেগফারের ওসিলাতেও দান করতে পারেন। আমরা জানি ইস্তেগফার এতটাই পাওয়ারফুল আমল। ইস্তেগফারের ব্যাপারে এটাই বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। এবং শুধু তাই নয়, বলা হয়েছে তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 12-তে বলা হয়েছে। তাই আমরা অধিক পরিমাণে ইস্তেগফার সহ এই ছোট্ট দোয়া আমি আবারও দেখাচ্ছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। করে এভাবে আমরা যত বেশি পড়তে পারি দিনী ভাই বোনেরা, কম করে হলো 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের নেক সন্তানের জন্য দোয়া করব। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের উসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, এই দোয়া আমরাও করি। আপনার কমেন্ট সেকশনে আপনাদের জন্য দোয়া করা এবং দোয়া চাওয়ার জন্য খুলে রেখেছি, আপনারা প্রত্যেকের জন্য দোয়া করুন এবং দোয়া চেয়ে নিন। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, সন্তান লাভের নতুন আমলের ভিডিওটি আমরা দেওয়া মাত্রই, মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলের ভিডিওগুলো দেওয়া মাত্র যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।